নমস্কার বন্ধুরা, আজকে আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করব, আন্ধ্রা পায়রা কী করে চিনতে হয়। তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে আন্ধ্রা পায়রা কী করে চিনতে হয়, তো ওটাই আজকে বলবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, প্রথমে আন্ধ্রা পায়রা চিনতে হলে তোমাদেরকে ম্যাড্রাস পায়রা নিয়ে ভালো করে ঘাঁটাঘাঁটি করতে হবে, নাহলে তোমরা চিনতে পারবে না বন্ধুরা। আন্ধ্রা পায়রা চিনতে হলে প্রথমে তোমাদেরকে ম্যাড্রাস পায়রাটি ঘাঁটতে হবে। ম্যাড্রাস পায়রার যে বডি শেপ হয়, ম্যাড্রাস পায়রার যে হেড শেপ হয়, ম্যাড্রাস পায়রার যে উড়ান স্টাইলটা হয়, সব তোমাদেরকে ভালো করে দেখতে হবে, না হলে সে কিন্তু কোনোদিনও একটা আন্ধ্রা পায়রা চিনতে পারবে না। যে কোনোদিনও ম্যাড্রাস পায়রা উড়ায়নি সে কিন্তু কখনো আন্ধ্রা পায়রা আর ম্যাড্রাস পায়রার পার্থক্যগুলো বুঝতে পারবে না। তো প্রথমেই আমি একটা জিনিস বলে দিতে চাই, যারা যারা চ্যানেলে নতুন আছো, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে তারাও চিনতে পারে আন্ধ্রা পায়রা কেমন হয়। এবার আন্ধ্রা পায়রা চিনতে হলে কি কি দরকার পড়ে সেটা আমি বলে দিচ্ছি। সবার প্রথম যেটা দেখবে, যারা যারা গিরিবাজ পায়রা পুষেছেন তারা জিনিসটাকে তারা জিনিসটাকে খুব ভালো করে বুঝে নিতে পারবে। যারা কোনোদিনও পোষেননি তারা ইউটিউবে যে একবার সার্চ করে বলবে সাহারানপুরি পায়রা, তোমরা দেখবেন যে সাহারানপুরির যা যা বডি স্ট্রাকচার, যা যা বডি, সেই সাহারানপুরির পায়রাটার যদি চোখটা আমি হলুদ করে দিই তো একদমই সেম আন্ধ্রা পায়রার মতো দেখতে হয়ে যাবে। হলুদ বলতে একদমই হলুদ না, কমলা টাইপের কালার যদি করে দিই তো দেখতে হয়ে যাবে একদম আন্ধ্রা পায়রার মতো। এইবার তোমাদেরকে মেন জিনিসটা বুঝে নিতে হবে যে কিভাবে একটা আন্ধ্রা পায়রাকে চেনা যায়। তো সবার প্রথমে আমি একটা জিনিস বলে দিচ্ছি, আন্ধ্রা পায়রার চোখটা আর মুখটা, মানে নাক চোখ ওই জায়গাটা যদি আমি ঢেকে দিই, মানে নাক মুখ মাথাটা যদি একবারে ঢেকে দিই তো হয়ে যাবে সম্পূর্ণ সাহারানপুরি পায়রার মতো দেখতে। সাহারানপুরি পায়রা যেমন রগা, যেমন স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, যেমন স্ট্যান্ডিং, সেরকমই কিন্তু একটা আন্ধ্রা পায়রা। এবার আমি আপনাদেরকে কিছু ডিফারেন্স বলে দিচ্ছি যেগুলো আন্ধ্রা পায়রাতে দেখা যায়। সবার প্রথমে যে ডিফারেন্সটা আছে আমি ছবি দিয়ে দিচ্ছি। সবার প্রথমে যে ডিফারেন্সটা দেখবে যে ম্যাড্রাস পায়রার মতো আন্ধ্রা পায়রারও ঠোঁটটা কিন্তু বড় হয়, কিন্তু এখানে যে মুশকিলটা হচ্ছে, ম্যাড্রাস পায়রার যে নাকটা ওটা দেখবে যে উপর নিচে বড় হয়, কিন্তু যে সামনে যে নাকটা ওটা সোজাসুজি যেটা থাকে ওটা দেখবে, মানে নাকের লম্বাত্রটা ছোট, ঠোঁটের লম্বাটা একটু বড় হয় আন্ধ্রা পায়রার। এই আন্ধ্রা পায়রার যে ব্যাপারটা হচ্ছে, নাকের লম্বাত্রটা বেশি, সেখানে দেখা যায় ঠোঁটটা ছোট। যখন আপনি হাতে নিয়ে পায়রাটা দেখবেন যে মনে হবে এটা একটা ছোট ঠোঁটের পায়রা। তোমরা দেখবে যে ম্যাড্রাস পায়রার মতো নাক মোটা, ম্যাড্রাস পায়রার মতন সব কিছু, কিন্তু কিন্তু নাকটা একটু লম্বা, তার জন্য ঠোঁটটা ছোট মনে হচ্ছে। ম্যাড্রাস পায়রার ক্ষেত্রে কিন্তু ওটা হয় না, নাকটা চওড়া হয়, মোটা হয়, নাকটা ছোট দেখায়, ওই জন্য ম্যাড্রাস পায়রার ঠোঁটটা বড় দেখায়, যেটা আন্ধ্রা পায়রাতে ঠোঁটটা দেখা যাবে অনেকটা ছোট। তো এটা আন্ধ্রার একটা বিশেষত্ব। দ্বিতীয় যেটা, আন্ধ্রার যে হেড শেপটা হয় ওটা দেখবেন যে একদম ফ্ল্যাট, একদম চাপটা দেখবেন। আমরা যে ম্যাড্রাস পায়রার যে হেড শেপটা দেখবেন যে মাথা থেকে নাক অবধি একদম সমান, স্ট্রেট, ওটা ভালো করে লক্ষ্য করে দেখবেন। কিন্তু আন্ধ্রা পায়রার ওটা হয় না, মাথা থেকে নাকের কাছে একটু এসে ঢুকে তারপর দেখবেন স্ট্রেট, এমন দেখে মনে হবে যে মাথা ভাঙা পায়রাটার। আরেকটা হচ্ছে যে আন্ধ্রা পায়রা তোমরা যখন ডানাটা খুলবেন দেখবেন সরু সরু পালক,
খুব চওড়া না, দেখবেন একদম সরু সরু পালক হয়। আর পালকগুলো দেখবেন পায়রার বডির দিকে একদম বেঁকানো হয়ে যেন ঢোকানো আছে, দেখলে মনে হবে। আর ডানার পালকগুলো দেখবেন একদম লেজের সমান ডানার পালক, দেখবেন এটা একদম লেজে এসে ঠেকে যাবে ডানার পালকগুলো। এটা কিন্তু একটা আন্ধ্রা পায়রার বিশেষত্ব। আরেকটা যেটা বিশেষত্ব হলো যে পায়রা যখন ফ্লাই করবে দেখবেন মিডিল দেওয়া থাকবে না, ওরা একদম ডিপে চলে যাবে। ডিপে বলতে এমন জায়গায় যে উঠবে যে পায়রাটা দেখা যাবে। গিরিবাজ পায়রা যেরকম একদম উড়ার সঙ্গে সঙ্গে ডিপে ঢুকে যায়, দেখা যায় না, এরা কিন্তু দেখা যাবে। আবার কিছুক্ষণ পরে মিডিল দেওয়াও আসবে, এদেরকে তুমি চোখে দেখতে পাবে। এই কিছু কিছু জিনিস আপনাদেরকে বলে দিলাম। আন্ধ্রা পায়রা দেখবে নখটাও বড় বড় হয়, বড় বড় নখ হয়। তো এগুলো তোমরা মাথায় রাখবে। তোমাদেরকে যে ছবিটা আমি দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে এই বিষয়টা আমি বলে দিচ্ছি। আর তোমরা যেটা করবে, চ্যানেলটাকে একটু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে একটু শেয়ার করবে। আর তোমাদের কী কী বিষয়ে ভিডিও লাগে সেটা একটু কমেন্টে বলে দিয়ে যাবে, আমি অবশ্যই ভিডিও দিয়ে দেব। পায়রার তো অনেকগুলো বিশেষত্ব হয়, তোমাদের কী নিয়ে ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবে। তো আমি তোমাদেরকে ভিডিওটা অবশ্যই দিয়ে দেবো।